26 থেকে 28 পর্যন্ত তরুণ থিয়েটারের উদ্যোগে নাট্য উৎসব অনুষ্ঠিত হতে চলেছে এবং অনেকগুলো নাটক আছে, তার মধ্যে কিছু অনুনাটিকা আছে। 28 তারিখে একটি বিশেষ নাটক আছে, এই আমি মাধবীলতা, যেখানে আমরা মানসী সিনহাকে আমরা নাট্য জগতেও যেরকম দেখতে পাই, চলচ্চিত্রেও দেখতে পাই ওনাকে। অত্যন্ত গুণী একজন অভিনেত্রী, বিখ্যাত অভিনেত্রী। এবং আমরা এই তরুণ থিয়েটারের মতো বেশ কিছু এরকম যারা নাটক নিয়ে এখন চর্চা করছেন, তাদের জন্য আমরা কলকাতায় যে নাটকগুলো, বিখ্যাত নাটকগুলো, আমরা মেদিনীপুরে বসার সুযোগ পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য যে নাটকগুলো আছে, বেশ অনেকগুলো নাটকই সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য আছে, যেরকম বৃক্ষ নিধন যাতে না হয় তার জন্য গাছ কথা। তার সঙ্গে সঙ্গে সামাজিক বেশ কিছু কিছু যে নাটকগুলি আছে, ভোলাদার আলু চিপস, মূল্য ফেরত, আত্মহত্যা মহাপাপ, পাহারাদার, ভয়, এইগুলো সমস্তই কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেসের ওপর এবং একেবারেই বিনোদনের জন্য নাটকগুলো করা হচ্ছে। আর তরুণ থিয়েটার মেদিনীপুরে নতুন নতুন দর্শক তৈরি করতে তারা উদ্যোগী হয়েছে। নাট্যমোদী দর্শক কিছু তো আছে, কিছু ছিল, আরো অনেক নতুন দর্শক তৈরি করতে উদ্যোগী হয়েছে। তো এটা আমার মনে হয় মেদিনীপুরবাসীর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে। 26 তারিখে ভোলাদার আলু চিপস, মূল্য ফেরত নতুন নাটক আছে, আর 27 তারিখে 4টে নাটক আছে, তার সঙ্গে গানও, নাটকের গান কিছু পরিবেশিত হবে। আমাদের মেদিনীপুরের যারা বিশিষ্ট সঙ্গীত শিল্পী যারা সঙ্গীত পরিবেশন করবেন। আর বিশেষ করে 28 তারিখের যে নাটকটি, আমার মনে হয় এটা অনেকেই এই নাটকটি দেখতে আগ্রহী হবেন। মেদিনীপুরবাসী নাটক দেখতে এখন চাইছে এবং প্রত্যেকটি এরকম নাটকগুলি যেগুলো মঞ্চস্থ হচ্ছে কলকাতা, দেখা যাচ্ছে হাউসফুল। আমি আপনাদের মাধ্যমে আরেকটি বার্তা আপনাদের দিতে চাই যে আমাদের মেদিনীপুরে প্রেক্ষাগৃহ বলতে প্রদ্যুৎ স্মৃতি ভবনটি আমরা এখন পাচ্ছি, যদিও তার রেন্টটা অনেক বেশি, খরচটা অনেক বেশি। বিদ্যাসাগর স্মৃতি মন্দির দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আছে। সেখানে যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কিন্তু এই অনুষ্ঠানগুলোর উপযোগী নয়। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করছি তরুণ থিয়েটারের পক্ষ থেকে যাতে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরটির সংস্কার যাতে অতি সত্বর করা হয়। এই রকম যারা উদ্যোগ নিচ্ছেন, এগুলো একেবারেই কিন্তু নিঃস্বার্থ উদ্যোগ এবং সুস্থ সংস্কৃতির বিকাশে এই যে প্ল্যাটফর্ম তরুণ থিয়েটার, তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সম্প্রতিকালে, এবং তাদের দেখেই অনেকে অনুপ্রাণিত হয়ে এই নাটক চর্চাটা শুরু হয়েছে। নাটককে ভালোবেসে নাটকটাকে করা, নাটকটাকে দেখা এবং নাটককে বোঝা, কারণ নাটক বোঝা মানেই হচ্ছে জীবনকে বোঝা।